দরবারে মুমিন হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে একই কণ্ঠে একই সুরে উচ্চ আওয়াজে বলি কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সর্বদা প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, আকাশে লক্ষ কোটি তারকা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত তরুলতা মানব জিন ইনসান পাখিকুল মৎস্যকুল হাজার 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এজন্য সর্বদা আল্লাহর গুণগান গাইতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কোরআন এই গ্রন্থ শুরু করেছেন আল্লাহ তাআলা নিজের প্রশংসার মাধ্যমে। সূরা ফাতিহার মাধ্যমে কোরআন মাজিদ শুরু হয়েছে, আর সূরা ফাতিহা শুরু হয়েছে প্রশংসার মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসা করার মাধ্যমে। আল্লাহ তাআলা শিখাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাতে চেয়েছেন, ও বান্দা তুমি যখন যে অবস্থায় যে হালতে থাকো সর্বদা প্রশংসা চলবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষের জীবনের তিনটি অবস্থার কথা। এক নাম্বার অতীত, দুই নাম্বার বর্তমান, তিন নাম্বার ভবিষ্যৎ। এই তিনটি সময় মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে আছে। এই তিনটি সময় পার করা ছাড়া মানুষ দুনিয়াতে বসবাস করতে পারবে না, বাঁচতে পারবে না, চলতে পারবে না। আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, ও বান্দা মনোযোগ দিয়ে তুমি খেয়াল করে শোনো, এমন একটা সময় ছিল লাম তাকুন শাইআন মাযকুরা, তুমি কোনো কিছুই ছিলে না। তো তুমি কোনো কিছুই ছিলে না, আমি আল্লাহ চাইলে 18,000 মাখলুকাত থেকে তোমাকে অন্য মাখলুক হিসাবে, অন্য জীব হিসাবে সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবেসে তোমাকে মানুষ জাতি হিসাবে তৈরি করেছি। এই জন্য এক নাম্বার তুমি কিছুই ছিলে না, তোমাকে সৃষ্টি করেছি, এই জন্য অতীতের কথা স্মরণ করে সর্বদা প্রশংসা চলবে কার? আল্লাহ। দুই নাম্বার তোমাকে সৃষ্টি করেছি 18,000 মাখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে তোমাকে তৈরি করেছি, আর তোমার মর্যাদা কতক্ষণ বাড়িয়েছি জানো? কোরআন খুলে রিসার্চ করে দেখেন, অ্যানালাইজ গবেষণা করে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মানুষ খেয়াল করে দেখো, এক সময় কিছুই ছিল না, আমি আল্লাহ চাইলে তোমাকে সৃষ্টি নাই করতাম, তোমার কিছুই করার ছিল না। তোমার অতীত খুঁজে দেখো, তোমাকে আমি আল্লাহ অতীতে যখন কিছুই ছিল না তোমাকে সৃষ্টি করেছি, আর বর্তমানে দেখো খেয়াল করে কত জীব জন্তু জানোয়ার সৃষ্টি হচ্ছে, তার মধ্যে তোমাকে জাস্টিফাই করে, তোমাকে যাচাই বাছাই করে তোমাকে মানুষ হিসেবে তৈরি করেছি। এই জন্য শুকরিয়া করতে হবে আমি আল্লাহ। তিন নাম্বার, এই ক্ষুদ্র জীবন শেষ যখন এমন হয়ে যাবে, তোমার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করে তোমাকে দুনিয়াবাসী কবরস্থ দাফন করে ফেলবে। কবরে যাওয়ার পরে তোমার পৃথিবীতে থাকা অর্থ সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি স্ত্রী আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। ওই সময় আমি আল্লাহর কাজে আসবে। আমি আল্লাহ ছাড়া তোমার চলার কোনো গতি নাই। কবরের মধ্যে আমি আল্লাহকে তোমার প্রয়োজন আছে। হাসরের ময়দানে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা করবে ইয়া নাফসি, আপনার প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি, আপনার সন্তানরা
স্ত্রীরা, দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে সবাই আনছি। ওই কঠিন মুহূর্তেও আল্লাহর দয়া রহমত ছাড়া বাঁচা যাবে না জাহান্নাম থেকে, ঠিক কিনা? এই জন্য যখন কিছু ছিলাম না, আল্লাহ দয়া করে ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন। এরপরে আরো ভালোবেসে 18,000 মাখলুকাত থেকে যাচাই বাছাই করে আল্লাহ মানুষকে জাত হিসেবে তৈরি করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। দ্বিতীয়ত, মৃত্যুর পরে পুনরুত্থান আসরের ময়দানে কারো ভালোবাসা দয়ার দ্বারা পার পাওয়া যাবে না। একমাত্র যার ভালোবাসা দয়ার মাধ্যমে পার পাওয়া যাবে তিনি কে? আল্লাহ। এই জন্য অতি বর্তমান ভবিষ্যৎ তিন অবস্থায় আল্লাহর প্রয়োজন আছে, আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য তিন অবস্থায় সর্বদা চলতে ফিরতে, উঠতে বসতে, খাবার শুরুতে খাবার শেষে, ঘুমের শুরুতে ঘুমের শেষে সর্বদা যার প্রশংসা চলবে তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তিনটা জিনিস সামনে রেখে। কয়টা জিনিস? মানুষ যদি এই তিনটা জিনিস খেয়াল করে তাহলে তার জীবনটা সুন্দর একটা জীবন হবে। আদর্শবান ব্যক্তি হিসেবে সে সমাজে বসবাস করতে পারবে। তার জীবন এবং পরকালের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আর সে কোরআনে সিরাতে মুস্তাকিমের উপর চলাটা তার জন্য সহজ হয়ে যাবে। এই সেই কথা, তিনটা কথা। এক নাম্বার, আমি কে ছিলাম। দুই নাম্বার, আমি কোথা থেকে আসলাম। তিন নাম্বার, আমি কেন আসলাম দুনিয়ার মধ্যে। চার নাম্বার, আমাকে কোথায় যেতে হবে। এই চারটা কথা কেউ যদি মনের ভিতরে ধারণ করতে পারে এবং এই কথাগুলো স্মরণে রেখে সে যদি জীবন পরিচালনা করে, তাহলে তার দুনিয়াও হাসানা, দুনিয়াও সুন্দর, পরকাল সুন্দর হয়ে যাবে। এই চারটা আলোচনা করার মাধ্যমে আমার আজকের আলোচনা শেষ হবে। একটু খেয়াল করবেন। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি কে? আল্লাহ তাআলা জানাইলেন, ও বান্দা, তুমি হচ্ছো আমার 18,000 মাখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ জাত। আমি কে? এক নাম্বার হলো আমি মানুষ। আমার উৎপত্তি কোথায়? আমরা হলাম আদম সন্তান। কিসের সন্তান? আমাদের এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা পৃথিবীর মানব সৃষ্টিকৃত সর্বপ্রথম মানুষ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছে, সাত আসমান, সাত জমিন, পাহাড় পর্বত, লতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন হইতে বলেছেন সঙ্গে সঙ্গে চন্দ্র সূর্য পাহাড় পর্বত লতা সবকিছু সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। এক প্রমাণ বুখারী শরীফে রয়েছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসমানের নিচে জমিনের উপরে কোরআনের উপরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হচ্ছে বুখারী, সহিহুল বুখারী। এই বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির একটি হাদিস বর্ণনা করেন যে আল্লাহ তাআলা নবীজিকে জানাইলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আদম আউয়ালুন নাস, আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। ওয়াখালাকাল্লাহু বিয়াদিকা, এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো সবকিছু কি আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন। একমাত্র মানুষ জাতকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। সকলে জুড়ে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার, আমরা মানুষ জাত। পৃথিবীর মধ্যে ফিলোসফি, দার্শনিক যত গবেষক আছে, বিজ্ঞানী আছে, সায়েন্সের পরিভাষায় যতগুলো গবেষক চলে গেছে পৃথিবী থেকে, অ্যারিস্টটল, এরপরে এরপরে হচ্ছে এরকম যত গবেষক চলে গেছে, আব্রাহাম লিঙ্কনের মতো যত বড় বড় দার্শনিকবিদ এই দুনিয়া থেকে পশ্চিমা সভ্যতায় জন্ম নেওয়া চলে গেছে, প্রত্যেকে দর্শন শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন। তো তারা দর্শন শাস্ত্র নিয়ে ডারউইন,
যে এই সম্পর্কে খুব বিজ্ঞানীরা নিজেরাই বলেছেন, গবেষকরা বলেছেন যে দর্শন শাস্ত্রে বিজ্ঞানের 100 ভাগে 70 ভাগই হচ্ছে ধারণা প্রসূত। কি প্রসূত? ধারণা করা। কি করা? ধারণা করা, এক নাম্বার। এরপরে হচ্ছে 10% হচ্ছে বাস্তব স্বীকৃত, যেটা বাস্তবেই ঘটেছে, আর 20% হচ্ছে অনুমান করে তারা এটাকে অ্যাড করেছে। তার মানে বিজ্ঞান যতগুলো জিনিস আবিষ্কার করেছে তার মধ্যে 10% হচ্ছে বাস্তব স্বীকৃত, আর 20% হচ্ছে ধারণা করা, আর 70% হচ্ছে অতীতের ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করেছে। বিজ্ঞান মানুষের আবিষ্কার বর্ণনা করেছে এভাবে যে এক সময়ে এই পৃথিবীতে কোনো কিছুই ছিল না, শুধু পানি ছিল। বিজ্ঞানীরা এই কথাটা বলেছেন এক সময় কোনো কিছুই পৃথিবীতে ছিল না, শুধু পানি ছিল। কালের পরিবর্তনে হঠাৎ পানির মধ্যে অ্যাকুলেশন হয়েছে, ওইখান থেকে একটা কোষ জন্ম নিয়েছে। ওই কোষ জন্ম নেওয়ার পরে একটা ব্যাঙে রূপান্তরিত হয়েছে, ব্যাঙ থেকে বানর রূপান্তরিত হয়েছে, বানর এক সময় চলতে চলতে তার লেজটা পড়ে গেছে, এক সময় সে মানুষ রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ। পশ্চিমা সভ্যতা আর পৃথিবীর যারা গবেষক আছে, গবেষকরা এটা বের করেছে, বিজ্ঞানীরা, ভ্রান্ত বিজ্ঞানীরা, কি বিজ্ঞানী, ভ্রান্ত গবেষকরা এটা বের করেছে। এর আগে বলেছে যে বিজ্ঞানের 70% হচ্ছে এটা অতীতের কল্পকাহিনী, আর 20% হচ্ছে ধারণা করে, আর 10% হচ্ছে বাস্তব স্বীকৃত। আর কোরআনটা খুলে দেখে, কোরআন এক সময় বিজ্ঞানী কথা বলেছে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো পৃথিবীর আশপাশ দিয়ে ঘুরে। এক সময় বিজ্ঞানী কথা বলেছে চন্দ্র সূর্য এগুলো পৃথিবীর আশপাশ দিয়ে ঘুরে। এখন বিজ্ঞান এবং গবেষকরা এই কথা বলতে বাধ্য হয়েছে আমাদের পূর্বের আবিষ্কার গবেষণা বলছিল, কিন্তু এখন তার নতুন আবিষ্কার করেছে। কি করেছে? যে চন্দ্র সূর্য পৃথিবী নামক গ্রহের আশপাশে ঘুরে না, বরং পৃথিবী নামক গ্রহটা চন্দ্র সূর্যের আশপাশে ঘুরে। এই কথা দ্বারা বুঝাতে চাইলাম যে বিজ্ঞানীদের জ্ঞান আহরণ করা এটা ভুল হতে পারে, গবেষকদের গবেষণা ভুল হতে পারে, ফিলোসফি দার্শনিকদের দর্শন শাস্ত্র ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করলেন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30টা পারা আছে, 114টি সূরা আছে। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন মাজিদটা বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ জেনে রাখো, তোমাদেরকে এই সমস্ত ভ্রান্ত দার্শনিক আর ভ্রান্ত বিজ্ঞানীরা বলে তোমরা মানবের জাতি না, তোমরা হলে আদম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা কোরআনে বললেন আমরা মানুষদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, আর আমরা হলাম আদম জাতি, আদম আলাইহিস সালামের বংশধর। এই কথা আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মাঝে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। এক নাম্বার পরিচয় বুঝতে গিয়েছিলাম, ভ্রান্ত দার্শনিক গবেষকরা এই কথা বলেছে মানুষ থেকে মানুষের উৎপত্তি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে জানাইলেন, না না, এটা ভুল, এটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত গবেষণা। সঠিক গবেষণা আল কোরআন দিচ্ছে, শুনে রাখো, তোমরা বলে মানুষজাত আদমের বংশধর। আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। দুনিয়ার মাঝে তোমাদেরকে জলে, স্থলে, পানিতে, মাটিতে, সর্বত্রে তোমাদেরকে আমি ক্ষমতা, অধিকার দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এতটুকু সীমাবদ্ধ না, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। আতিয়াবুত তাইয়্যিব, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কত জন্তু জানোয়ার সৃষ্টি করেছেন, একটু খেয়াল করুন বাবাজিরা, কত জন্তু জানোয়ার আছে, সৃষ্টি জীব আছে, কীট পতঙ্গ খায়,
ধুলাবালি, বিভিন্ন ধরনের গাছের পাতা এগুলো খায়। কিন্তু মানুষ যা আল্লাহ এমন সম্মানিত করেছেন আর এমন ভালো খাবার দিয়েছেন যেগুলো অখাদ্য কুখাদ্য এগুলো খায় না, বরং যেটা স্বাস্থ্যকর, ভিটামিন সমৃদ্ধ, সুস্বাস্থ্য, শরীরের জন্য উপকার, সেই খাদ্যটাই মানুষ গ্রহণ করে। সুবহানাল্লাহ। এক নম্বর মানুষ হলো পৃথিবীর যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ জাতি। দুই নম্বর হচ্ছে মানুষের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবারগুলোই রেখেছেন। তিন নম্বর হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এক নম্বর আমরা কিসের জাতি? আদম জাতি। আমরা আদম সন্তান। গবেষক এবং বিজ্ঞানীরা ভ্রান্ত কথা বলেছে মানব থেকে মানুষের উৎপত্তি। ডারউইনের একটা মতবাদ আছে, এটা ভ্রান্ত। এটা কোরআন বলে দিয়েছে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আজ 1500 বছর হয়ে গেছে, কেউ ভুল বের করতে পারে নাই। কোরআন গবেষণা করতে এসে অনেক হাজার লাখ কোটি কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমরা কি কার জাতি? আদম জাতি। দুই নাম্বার হচ্ছিল আমরা কোথা থেকে এসেছি। তো এই সমস্ত ভ্রান্ত দার্শনিক আর গবেষকরা বলেছেন আরে মানুষ এসেছে জঙ্গল থেকে। কোথা থেকে? নাউজুবিল্লাহ। কারণ বানর, তারা তো গবেষণা করে বের করেছে মানুষ হচ্ছে মানব থেকে। আর বানর থাকে কোথায় বলেন? বানর থাকে জঙ্গলে, জঙ্গল থেকে এসেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে জানাইলেন, হে মানুষেরা শুনে রাখো, তোমরা হলে জান্নাত থেকে তোমরা দুনিয়াতে এসেছো। সুবহানাল্লাহ। কিভাবে জান্নাত থেকে আসলাম? শুনো, সূরা বাকারার মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মাঝে থেকে রাখলেন। ওয়া কুল্লা, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলতেছেন, ওয়া কুল্লা, আমি বললাম, ইয়া আদম উসকুন, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মাঝে থাকো। ফাকুলা মিন হাইথু শি'তুমা, এই জান্নাত এত বিশাল, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, এত বিশাল জায়গা। তোমরা যেখানে খুশি সেখানে যাও, যত খুশি তত খাও। ফাকুলা, খেতে থাকো তোমরা দুইজন, মিন হাইথু শি'তুমা, যেটা থেকে খুশি সেটা থেকে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু আমি আল্লাহ তাআলা একটা গাছ, এই গাছের ধারে কাছে তোমরা যেও না, এই গাছ থেকে ফল খেও না। কিন্তু আদম আলাইহিস সালামকে ফাযাল্লাহুমা শাইতান, শয়তান বিভিন্ন প্ররোচনা দিল। শয়তান বলতে লাগলো, ও আদম, তোমাকে আল্লাহ এত সুখ শান্তিতে রাখছে, বেশি দিন হয়তো তুমি এখানে থাকতে পারবে না, তোমার স্থায়িত্ব করার জন্য। দেখেন, মানুষকে মানুষ সর্বপ্রথম ভাবেই থাকে, মানুষকে বিভিন্ন রূপ দেখানো হয়। রূপ দেখিয়ে সিরাজউদ্দৌলার সাথে যে যুদ্ধ হয়েছিল, একজন ব্যক্তি নাম ছিল মির্জাফর, তাকে সর্বকুখ্যাত, তাকে গাদ্দার বানিয়ে ফেলেছে মানুষ। তার মানে মানুষ শারীরিকভাবে ভালো, কিন্তু বিভিন্ন ধরনের রূপ তাকে কি করে? সবচেয়ে নিকৃষ্ট মানুষের রূপান্তরিত করে, মির্জাফর গাদ্দারে রূপান্তরিত করে। ঠিক আদম আলাইহিস সালাম একজন মানুষই ছিলেন। তো এই মানুষকে শয়তান ভালো করেই জানে, মানুষকে রূপ দেখাইতে হবে। আদম, তুমি যদি এখানে চিরস্থায়ী হতে চাও, তাহলে ওই গাছের ফলটা খাও, আর না হলে নির্দিষ্ট একটা সময় পরে তোমাকে বের করে দেওয়া হবে। আদম আলাইহিস সালাম সহজ সরল মনে গেলেন। তো আল্লাহ বললেন, ও আদম, তোমাকে না করেছিলাম, নিষেধ করেছিলাম, তুমি কেন আমার নিষেধ অমান্য করলে? যাও, আমার নিষেধ যারা অমান্য করে, যারা আমার হুকুম মানে না, তাদের ঠিকানা জান্নাতে না, জান্নাত থেকে বের হয়ে যাও। ফাযাল্লামা শাইতানু আনহা ফাআখরাজাহুমা, এই শয়তানের প্ররোচনার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন। তো এখান থেকে দুই নাম্বার ভ্রান্ত গবেষক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষ জঙ্গল থেকে এসেছে। এক কথা আবিষ্কার করেছে কি, মানুষ বানরের জাতি। দ্বিতীয়ত বলছে যে মানুষ কোথা থেকে এসেছে? জঙ্গল থেকে। আর কোরআন বলতেছে মানুষ হলো আদম জাতি, আদম আলাইহিস সালামের বংশধর। দুই নাম্বার হলো মানুষ এসেছে জান্নাত থেকে। আমাদের বাড়ি কোথায়? সকলে বলেন জান্নাত। আমাদের বাড়ি কোথায়? কারণ বাবার বর্তমানে বাবার রেখে যাওয়া সম্পদের মালিক হয় সন্তান। আদম আলাইহিস সালামের বর্তমানে আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের বাবার বাড়ি যেহেতু জান্নাত, আমাদের বাড়ি তো জান্নাত, ঠিক কিনা? একজন মানুষ যদি বিদেশে
থাকে তাহলে তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি কুমিল্লায়। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। তার মানে সে ওইখানে থাকলেও একটা সময় সে দেশে ফিরবে, এই আশাই তার থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন, আমাদের মনে এই আশা আকাঙ্ক্ষা সবারই আছে। এক সময় না এক সময় আমরা দুনিয়াতে ভালো কাজ করে মন্দ কাজ থেকে বিরত থেকে শয়তানের প্ররোচনাগুলো থেকে দূরে থেকে আমরা এক সময় আমাদের আদি নিবাস জান্নাতে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। 3 নাম্বার হলো, 1 নাম্বার আমরা কারা? আমরা মানুষজাত। 2 নাম্বার হলো আমরা কোথা থেকে এসেছি? আমরা জান্নাত থেকে এসেছি। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে চিরস্থায়ী কাউকে করেন নাই, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় পরে দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। পৃথিবী শুরু থেকে এখন পর্যন্ত যে যত সম্পদের মালিক ছিল, যে যত সন্তানের মালিক ছিল, অর্থবিত্ত বৈভব রাজ্য সামগ্রী কোনো কিছুই ওই ব্যক্তিকে মৃত্যু থেকে বাঁচাতে পারে নাই। একটা সময় আপনার আমার সবাইকেই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। তো আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে কবরে। ভ্রান্ত বিজ্ঞানীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তো মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে, বলে এটা বাতাসের সাথে মিশে যায়, কারণ এটা মাটির সাথে মিশে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন তার শরীরটা মানুষ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে রূহ, আত্মা, আর একটা হচ্ছে তার শরীর। মানুষের আত্মা ছাড়াই 3.5 হাত শরীর, কোনো দাম নাই। এই আত্মাটা যদি বের হয়ে যায় তাহলে আর মানুষকে মানুষ বলে না, মানুষকে বলে লাশ। লাশের আর কি শব্দ? হলো লাশাইয়া। এখন আর মানুষটা জীবিত নাই, এখন তার আর মূল্য পৃথিবীতে নাই। তার নামের যত জায়গা আছে অটোমেটিকলি সন্তানরা লাভ করতে থাকে। তার যত টাকা পয়সা ছিল সবগুলো সন্তানরা পেয়ে যায়। তার নামের সাইনবোর্ড গুলো বাড়ি থেকে, বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে দূরে সরে যায়। নতুন মালিকানা লাভ করে সন্তানরা। অর্থাৎ আমাদেরকে একটা সময় পরে কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 3টা প্রশ্ন করবেন। কয়টা? 1 নাম্বার প্রশ্ন করবেন মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ রাসূল কোরআন হাদিসে জানাইলেন আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মাফরাতুম মিন হুবারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য জাহান্নামের টুকরা। যারা দুনিয়াতে ঈমান এনে নেক আমল করবে আল্লাহ তাআলা তাদের জন্য এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা সূরা কাহফে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনে নেক আমল করবে, ভালো কাজ করবে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে রয়েছে। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার আমরা কে, 2 নাম্বার আমরা কোথা থেকে এসেছি, 3 নাম্বার আমাদের যাত্রা কোথায়। আমাদের এই যাত্রা হচ্ছে কবর দেশ, পরকাল। আর নাস্তিকরা, ভ্রান্ত গবেষক বিজ্ঞানীরা পরকাল বিশ্বাস করে না। তো কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে পরিপূর্ণ ঈমান এনে আমল করেছে সে বলতে থাকবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ নাম এত মধুর, আযানের মধ্যে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের শেষের দিকে আছে আল্লাহু আকবার, আযানের কোন শেষের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সর্বদা আল্লাহু আকবার শব্দ এত মধুর। পৃথিবীর যত নাম আছে একবার 2বার ডাকলে এটা খারাপ লাগে, ভালো লাগে না, কিন্তু আল্লাহর নাম এত মধুর। নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে নামাজের শুরুতে, এরপরে যখন রুকু থেকে সোজা হয় সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর নাম আছে। আবার যখন সে রুকুতে যায়, সিজদাতে যায়, ওইখানে গিয়ে আল্লাহর তাসবিহ করে আবার সিজদা থেকে উঠে আল্লাহু আকবার, কত শতবার আল্লাহু আকবার বলে এরপর কেউ বিরক্ত হয় না, বরং আল্লাহ নাম যতই জপ হয় ততই মধুর লাগে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা মুমিন বান্দাদের এত মধুর লেগেছে, যখন কবরের মধ্যে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রাব্বুক, এই কথা না ফেরেশতার বলতে দেরি হবে। মুমিন ব্যক্তি এতবার আল্লাহু আকবার, এতবার
নামাজ, এতবার আযান শুনতে শুনতে এমন তার দিলের মধ্যে গেঁথে যাবে, বসে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করতে দেরি হবে, মুমিন ব্যক্তির উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার জিজ্ঞেস করবে ওয়ামা নবী ওমান নবিয়্যু, আয় ব্যক্তি শোনো তোমার নবীকে। যে ব্যক্তি নবীর অনুসরণ করেছে, নবীর লেবাস ধারণ করেছে, পোশাক আশাকে নবীর অনুসরণ করেছে, চুলের কাটিং এর ক্ষেত্রে নবীর অনুসরণ করেছে, বিধর্মী বেঈমানের অনুসরণ করে নাই, কোন রোনালদো মেসি নেইমারের অনুসরণ করে নাই, সে সর্বদা নবীজির অনুকরণ করে চুলটা কেটেছে, বিধর্মীদের অনুসরণ করে নাই, তার মুখগুলো সুন্নতিভাবে কেটেছে, বিধর্মীদের মতো বড় বড় মুখ রাখে নাই, তার পরনে ছিল সুন্নতি লেবাস, সে সর্বদা নবীর স্মরণে এইগুলো সে করত, সে সর্বদা মিসওয়াক করত, সে সর্বদা আতর ব্যবহার করত। এইগুলো করার পরে তাকে যখন জিজ্ঞেস করা হবে আমার নবী, এই কথা বলতে দেরি হবে, সর্বদা নবীর ভালোবাসা অন্তরে রাখার ফলে সে বলে ফেলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উত্তর দুইটা ঠিক। 3 নাম্বার জিজ্ঞেস করতে হবে তোমার ধর্ম কি, তুমি কোন পথে চলেছিলে, এই কথা জিজ্ঞেস করতে দেরি। নেককার ঈমানদার আমলওয়ালা ব্যক্তির এই কথা বলতে দেরি হবে না। দিনিয়াল ইসলাম, বললে ফেরেশতা শোনো, আমি জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার যখন জন্ম হয়েছে, আমার কানে মুয়াজ্জিনের আযানের ডাক এসেছে, আমার কানে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনি এসেছে, আমার যখন দুনিয়া থেকে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতেই দুনিয়াতে এসেছি। আমার শুরু হয়েছে আল্লাহর নামে, শেষ হয়েছে আল্লাহর নামে। আমি যে ধর্মের উপরে ছিলাম সেই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই 3 প্রশ্নের উত্তর দিয়ে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এইজন্য নবীজি বলেন কবর ইমারতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা 3 প্রশ্নের উত্তরদাতা ব্যক্তির জন্য, নেককার ঈমানদার আমলওয়ালা ব্যক্তির জন্য জান্নাতের বাগান। আর যে উত্তর দিতে পারবে না, হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তার কবরে এমন একটা সাপ নিযুক্ত করা হবে, নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নেক আমল করবে না, ভুল পথে চলবে, সঠিক পথ থেকে সে দূরে থাকবে, আল্লাহ তাআলা তার কবরে এমন একটা সাপ নিযুক্ত করবেন, এত বিশাল যার দূরত্ব একদিনের পথের সমান, অনেক লম্বা সাপ। এই সাপের বিষ এত বিষাক্ত, এত জীবাণুযুক্ত, করোনা ভাইরাসের চাইতে এই ভাইরাসটা সবচেয়ে মারাত্মক। করোনা ভাইরাস এমন একটা রোগ ছিল, ছোঁয়াচে রোগ, যেটা বাতাসে ছড়ায়, বাতাসে এখান থেকে ব্যক্তির শ্বাস থেকে বের হয়, অপর ব্যক্তি নিঃশ্বাস গ্রহণ করে, ওইখানে তার ভিতরে এফেক্ট করে। করোনা ভাইরাস তো এটা এমন ছিল, ছোঁয়াচে বাতাসে ঘুরতো, বাতাসে বেড়াইতো, একজন থেকে আরেকজন যাইতো, কিন্তু গাছ বন্যতার তেমন ক্ষতি হয় নাই, মানুষই হয়েছে। আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরাম শুনে রাখো, পরকালে কবরের আর জাহান্নামের সাপগুলো এত বিষাক্ত, তাদের বাতাস, তাদের একটু শ্বাস যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, তাহলে দুনিয়াটা সমস্ত ধ্বংস হয়ে যাবে বিষে। নাউজুবিল্লাহ। এই বিষাক্ত সাপ তাকে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত দংশন করতে থাকবে। বলবে, হে পাপী বান্দা, তুমি কেন আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে? তুমি কেন ফজরের নামাজ জামাতে সহিত আদায় করো নাই? যোহরের থেকে আসর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। বলবে, তুমি কেন যোহরের নামাজ জামাতে করো নাই? আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। বলবে, তুমি কেন মাগরিবের নামাজ জামাতে করো নাই? এরপরে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আবার দংশন করতে থাকবে। বলবে, তুমি কেন এশার নামাজ জামাতে সহিত করো নাই? এইভাবে তাকে দংশন করতে করতে তার শরীরটা বিষাক্ত করে তার এমন অবস্থা তৈরি হবে, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দাও। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আফসোস, আমি এমন একজন অপদার্থ হইলাম, এমন একজন নিকৃষ্ট ব্যক্তি হইলাম। দুনিয়াতে কত কষ্ট করলাম, টাকা পয়সা কামাইলাম, সন্তান স্ত্রী কত কিছু করলাম, দুনিয়ার জীবন অল্প ছিল, সেটা আমার বুঝ আসে নাই, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এখন এমন এক বিপদে পড়লাম, যে বিপদের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সে মৃত্যু চাইবে, সে মাটির সাথে মিশে যেতে চাইবে। ওয়াকুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ বলবেন, ও বান্দা শোনো, হে পাপিষ্ঠ বান্দা শোনো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমার আজ থেকে আর কোনো মৃত্যু হবে
হবে না, তোমার শাস্তি ভোগ করতেই থাকো। তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, রমজান মাসে রোজা রাখা নাই, তোমাকে অর্থ সম্পদের কমতি ছিল না, কিন্তু তুমি ওই সম্পদ থেকে যাকাত আদায় করো নাই, হজ করো নাই, আমি আল্লাহ দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে নিয়োজিত করেছি। আল্লাহ তাআলা সূরার মধ্যে জানায় দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করেছেন। ওই ফেরেশতারা সর্বদাই লিখতে থাকে, বান্দা যা করে, ভালো করলে সেটাও লেখে, মন্দ করলে সেটাও লেখে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কবরের মধ্যে গায়বে আওয়াজের মাধ্যমে জানাবেন, বান্দা তুমি ভুলে গিয়েছিলে আমি আল্লাহকে, আমি আল্লাহর সামনে তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। তুমি স্বাদ ভোগ করতে থাকো, জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। কিসের জন্য? বিমা নাসিতুম, তুমি তো ভুলে গিয়েছিলে। এক সময় কবরে আসতে হবে, এক সময় হিসাবের সম্মুখীন হতে হবে, এক সময় জাহান্নামে যেতে হবে ভালো আমল না করলে। ইন্না নাসিনাকুম, আজকে হাসরের ময়দানে এবং পরবর্তী সময় আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তোমার আমার পাপিষ্ঠ বান্দা ছিলে, তোমার হিসাব নিকাশ এই ব্যাপারে তুমি কোনো কিছুই ভরসা করতে না, এই জন্য তোমার আযাব আমি আল্লাহ শুধু বাড়াইতেই থাকবো। নাউযুবিল্লাহ। তো এক নাম্বার আমরা হচ্ছি মানুষ জাত, দুই নাম্বার হচ্ছে আমাদের কোথা থেকে আমরা এসেছি? জান্নাত থেকে। তিন নাম্বার হচ্ছে আমাদেরকে কোথায় যেতে হবে? কবরে, পরকালে আমাদের হিসাব নিকাশ হবে। এই তিনটা জিনিস মাথায় রেখে যদি কোনো ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার জীবন সুন্দর হবে, পরকাল জীবন সুন্দর হবে। আপনার যদি কোনো গুনাহ করতে মন চায়, তাহলে আপনি দুনিয়ার মধ্যে একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, যে কোনো গুনাহ করতে মন চাইলে আপনি একটু ভাবেন, এই মহানায় আত্মা, যে গুনার জন্য এত পাগল হয়েছো, তুমি কি দেখো, তুমি কি দুনিয়ার কোনো স্বামীর কামড় সহ্য করতে পারবা? না না। দুনিয়ার কোনো আগুন তুমি সহ্য করতে পারবা? না না। তাহলে আল্লাহর আগুন আর আল্লাহর তৈরি পরকালীন যে সাপ, কবরের সাপ, এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বিষাক্ত। আর আগুনের ভিতরে এত শক্তি আছে, তো এগুলো পারবো না। এক সময় ছিলাম না, আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ এক সময় জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। আবার আমাদের যে পূর্বের জায়গা, আমাদের আসল বাড়ি জান্নাত, ওই জান্নাতে আমাদের ঠিকানা, ওইখানে আমার যেতে হবে। দুনিয়াতে গুনাহ করে শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে আমাকে জাহান্নামে গেলে আমার শাস্তি ভোগ করতে হবে, আমি ওই শাস্তি ভোগ করতে পারবো না। এটা মনকে আপনি জিজ্ঞেস করবেন, বলবেন, তাহলে কোনো গুনাহই করতে মন চাইবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান, আমল এবং এই তিনটা কথা সর্বদা মাথায় রেখে নিজেদের জীবন, এই ইহকালের জীবন এবং পরকালের জীবন সুন্দর করার তৌফিক দান